ফটোশপ টিউটোরিয়াল পার্ট 9 ফটোশপ মেনুস। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ফটোশপ টিউটোরিয়ালটি। আজ আমরা ফটোশপ মেনু নিয়ে আলোচনা করব। ফটোশপ CS6 এর মেনু বারে আমরা সর্বমোট 10টি মেনু দেখতে পাই। পর্যায়ক্রমে মেনুগুলোর নাম হল ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ অ্যান্ড হেল্প। এগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে আমরা আরও কিছু মেনু দেখতে পাব। এগুলোকে বলা হয় পুল ডাউন মেনু বা ড্রপ ডাউন মেনু। ফাইল মেনু। আমরা ফাইল মেনু দিয়ে শুরু করি। ফাইল মেনুতে ক্লিক করলে নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রিজ এরকম আরও অনেকগুলো মেনু পাব। নিউতে ক্লিক করলে আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করার জন্য একটি ডায়ালগ বক্স পাব। এখান থেকে হাইট, উইডথ, রেজুলেশন ইত্যাদি ক্লিক করে ওকে বাটনে চাপলে আমরা একটি নতুন ডকুমেন্ট পাব। ওপেন বাটনে ক্লিক করে আমাদের নির্ধারিত কোনো ইমেজ ফটোশপে ওপেন করতে পারব। ব্রাউজ ইন ব্রিজ একটি ফিচার। এই ক্ষেত্রে আপনার সিস্টেমে অবশ্যই অ্যাডোব ব্রিজ ইনস্টল থাকতে হবে। এখান থেকে খুব সহজেই আমরা ইমেজ ব্রাউজ করতে পারি। ঠিক একইভাবে ইমেজ ব্রাউজ করার জন্য মিনি ব্রিজও আরেকটি ফিচার। ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট ক্লিক করে ইমেজ ওপেন করলে আপনার ইমেজটি একটি স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন হবে। এক্ষেত্রে রেজুলেশন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। ওপেন রিসেন্ট থেকে আমরা চাইলে রিসেন্ট ওপেন অথবা ক্লোজ করা ইমেজ অথবা ডকুমেন্টগুলো ওপেন করতে পারি। ক্লোজ বাটনে ক্লিক করে আমাদের ওপেন হয়ে থাকা ডকুমেন্ট অথবা ইমেজটি ক্লোজ করতে পারি। এবং ক্লোজ অল বাটন দিয়ে ওপেন হয়ে থাকা সবগুলো ইমেজ অথবা ডকুমেন্ট ক্লোজ করতে পারি। সেভ মেনুতে ক্লিক করলে আমরা আমাদের ডকুমেন্ট সেভ করার অপশন পাব। পূর্বের সেভকৃত ডকুমেন্ট পুনরায় অন্য কোনো লোকেশনে সেভ করতে সেভ অ্যাজ মেনুটি ব্যবহার করব। সেভ ফর ওয়েব মেনু দিয়ে আমরা ওয়েবের জন্য ইমেজ অথবা ডকুমেন্টটিকে সেভ করতে পারি। প্লেস মেনু দিয়ে আমরা একই ডকুমেন্টের ভেতরে আরও কিছু ইমেজ প্লেস করতে পারি। ইম্পোর্ট মেনু দিয়ে ভিডিও, নোটস ইত্যাদি আমরা ফটোশপে ইম্পোর্ট করতে পারি এবং এক্সপোর্ট মেনু দিয়ে আমরা ফটোশপের ডকুমেন্ট ইলাস্ট্রেটর কিংবা ভিডিওতে রেন্ডার করতে পারি। ভ্যারিয়াস ফাইল ফরম্যাটস। ফটোশপে কাজ করার পর আমাদেরকে ফাইলটিকে সেভ করতে হবে। ফাইল সেভ করতে আমাদেরকে ফাইল মেনু থেকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ উইন্ডোতে ফাইল নেম সিলেক্ট করার পর আমরা বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ করতে পারি। Ctrl+Shift+S এই শর্টকাটটি ব্যবহার করে আমরা সেভ অ্যাজ উইন্ডো খুলতে পারি এবং Ctrl+S এই শর্টকাটটি ব্যবহার করে আমরা ফাইল সেভ করতে পারি। আমরা বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করতে পারি। সিলেক্ট করার পর ফাইলটিকে আমরা একটি নাম দিয়ে সেভ করে দিব। ডিফল্টভাবে ফটোশপে ফাইল .psd ফাইল এক্সটেনশনে সেভ করে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন ফাইল ফরম্যাটে সেভ করতে পারি। বহুল ব্যবহৃত কিছু ফাইল ফরম্যাটগুলো হল .psd ফটোশপ ডকুমেন্ট, .bmp বিটম্যাপ ফাইল, .jpg জয়েন্ট ফটোগ্রাফার্স এক্সপার্টস গ্রুপ, .pdf পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, .tiff ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট। ওয়েব এবং অ্যানিমেটেড ইমেজ সিকোয়েন্সের জন্য ব্যবহৃত ফরম্যাটগুলো হল .gif গ্রাফিক্যাল ইমেজ ফরম্যাট, .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। প্রিন্ট। ফটোশপ থেকে ইমেজ প্রিন্ট দেওয়ার জন্য পেজ সেটআপ করতে হবে প্রিন্ট অপশন থেকে। পেজ সেটআপ দেওয়ার পদ্ধতি হল আমরা ফাইলে ক্লিক করব, এরপর ড্রপডাউন মেনু থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব।
ক্লিক করলে আমরা নতুন একটি উইন্ডো দেখব যেটাতে আমাদের আরও অনেক অপশন আছে। আমরা এখান থেকে প্রিন্টার লোকেশন, পেপার সাইজ ইত্যাদি সহজেই সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো। শর্টকাট কি Ctrl+P চাপলে আমরা প্রিন্ট সেটআপ উইন্ডো খুলতে পারি। এডিট মেনু। মেনু বারে এডিট মেনুতে ক্লিক করলে অনেকগুলো সাব মেনুর সমন্বয়ে তৈরি একটি ড্রপডাউন মেনু লিস্ট পাবো। একই ডকুমেন্টের এডিট জাতীয় যাবতীয় অপশন আমরা এখানে পাবো, যেমন কাট, কপি, পেস্ট, ট্রান্সফর্ম ইত্যাদি অপশনস এডিটের ভেতর রয়েছে। এছাড়াও এখানে আমরা পুরো সফটওয়্যারের কিছু টেকনিক্যাল প্রিসেট এবং অপশন এখানে পাবো, যেমন পিডিএফ প্রিসেটস, কালার সেটিংস, প্রেফারেন্স ইত্যাদি। ইমেজ মেনু। ইমেজ মেনুতে রয়েছে কালার মোড, এর অ্যাডজাস্টমেন্ট, ইমেজের সাইজ, ক্যানভাস সাইজ, রোটেশন, ট্রিম ইত্যাদি নানা অপশনস এই মেনুতে রয়েছে। লেয়ার মেনু। ফটোশপে একটি লেয়ার বেস সফটওয়্যার লেয়ার সম্পর্কিত যাবতীয় মেনু আমরা মেনু বারে লেয়ার মেনুতে পাব। নিউতে ক্লিক করে আমরা নিউ লেয়ার, ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার, গ্রুপ ফ্রম লেয়ার্স ইত্যাদি তৈরি করতে পারি। এখান থেকে লেয়ার ডুপ্লিকেট এবং ডিলিট করা মেনুও আমরা পাব। চাইলে আমরা কোনো লেয়ারের নাম রিনেম করতে পারি। নিউ ফিল লেয়ার থেকে সলিড কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্নের ফিল লেয়ার তৈরি করতে পারি। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেয়ারের অ্যাডজাস্টমেন্টের অনেকগুলো অপশন এর লিস্টে আমরা পাব। আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট আমরা সিলেক্ট করে কাজ করতে পারব। লেয়ার মেনুতে আমরা পাব লেয়ার মাস্ক এবং ভেক্টর মাস্ক এর অনেকগুলো অপশন। স্মার্ট অবজেক্ট থেকে আমরা কোনো লেয়ারকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে রূপ দিতে পারি। সেক্ষেত্রে ইমেজের রেজলিউশন এবং ইনফরমেশন নষ্ট হবার প্রবণতা কমে। আবার চাইলে এটাকে রাস্টারাইজ করার অপশনও লেয়ার মেনুতে রয়েছে। মোট কথা, লেয়ার নিয়ে কাজ করার যাবতীয় অপশন এবং প্রয়োজনীয় সব সাবমেনু আমরা এই লেয়ার মেনুতে পাব। টাইপ মেনু। টাইপ অথবা টেক্সট নিয়ে কাজ করার সময় আমাদের প্রয়োজনীয় সব সাবমেনুগুলো আমরা টাইপ মেনুর ভেতরে পাব। প্যানেলস থেকে আমরা ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল, ক্যারেক্টার স্টাইল প্যানেল এবং প্যারাগ্রাফ স্টাইল প্যানেল সিলেক্ট করে নিতে পারি। অ্যান্টি অ্যালিয়াস অপশন থেকে টাইপকে কয়েকটি রূপ দান করতে পারি, যেমন শার্প, স্মুথ, ক্রিস্প ইত্যাদি। ওরিয়েন্টেশন থেকে এটাকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সাজাতে পারি। টাইপ লেয়ারকে রাস্টারাইজ করতে রাস্টারাইজ টাইপ লেয়ারে ক্লিক করতে হবে। ওয়ার্প টেক্সট অপশনটিতে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে বিভিন্নভাবে আপনি আপনার টেক্সট ওয়ার্প করতে পারবেন। টাইপের পরে মেনুটি হচ্ছে সিলেক্ট মেনু। সিলেকশন টুল দিয়ে তৈরি করা যাবতীয় সিলেকশনের অপশনগুলো আমরা পাবো সিলেক্ট মেনুয়ের ড্রপডাউন লিস্টে। ফিল্টার মেনু। এর পরে মেনুটি হচ্ছে ফিল্টার মেনু। এই মেনুয়ের ড্রপডাউন লিস্টে আমরা পাবো ফটোশপের কিছু ইমেজ এফেক্টস। এগুলোকে ফিল্টার বলা হয়। ফিল্টার গ্যালারিতে ক্লিক করলে আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাবো। অসংখ্য এফেক্টের সমন্বয়ে তৈরি ফিল্টার গ্যালারি। এতে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো এফেক্ট অ্যাপ্লাই করতে পারি, এমনকি এফেক্ট এডিটও করে নিতে পারি। ফিল্টার মেনুতে আমরা আরও পাবো অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, লেন্স কারেকশন, লিকুইফাই, অয়েল পেইন্টের মতো অনেকগুলো পাওয়ারফুল অপশন। এছাড়াও আমরা পাবো কিছু স্বতন্ত্র এফেক্ট, যেমন ব্লার, ডিস্টর্ট, নয়েজ, পিক্সেলেট, শার্পেন সহ আরও অনেক কিছু। ক্রিয়েটিভ কোনো কাজ করতে গেলে ফিল্টার মেনুয়ের এই অপশনগুলো আমাদের সর্বাধিক প্রয়োজন পড়ে।
ভিউ মেনু। ফিল্টার মেনুয়ের ডান পাশে রয়েছে ভিউ মেনু। ভিউ মেনুয়ের ড্রপডাউন লিস্টে আমরা বেশ কিছু সাবমেনু দেখতে পাই। আমরা ডকুমেন্টটিকে কিভাবে দেখছি এবং ডকুমেন্টটিকে আমরা কি দেখছি এরকম অপশনের সমন্বয়ে ভিউ মেনুটি তৈরি। গাইডস নির্ধারণ করা হয় ইমেজের পজিশন এবং অ্যালাইনমেন্ট সেট করে রাখার জন্য। গাইডস আমাদেরকে স্পেসিং, পজিশন এবং অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য সাহায্য করে। আমরা রুলার থেকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল লাইন ক্লিক করে ড্র্যাগ করে ইমেজের উপর প্লেস করব। তারপর ভিউ মেনু থেকে স্লো গাইডস সিলেক্ট করব, অথবা আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইডস শো করতে পারি, অথবা আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে গাইডস হাইড করতে পারি। আমরা মুভ টুল দিয়ে গাইডকে সরাতে পারি। উইন্ডো মেনু। ভিউ মেনুয়ের পাশে উইন্ডো মেনুটি অবস্থিত। ফটোশপ CS6 এর এলিমেন্টের উপর নির্ভর করে উইন্ডো মেনুটি তৈরি করা। আমরা যখন একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করব, তখন চাইলে ডকুমেন্টগুলোকে কাজের সুবিধার্থে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারি। এভাবে ওয়ার্কস্পেস থেকে কাজের ধরন অনুযায়ী উইন্ডোটিতে সাজিয়ে নিতে পারি। অনলাইনে কালার ব্রাউজ করার জন্য রয়েছে অ্যাডোব কুলার। এই অপশনটি পাবো উইন্ডো মেনুয়ের এক্সটেনশনে। প্যালেটের অপশনগুলোতে ক্লিক করলে আমরা উক্ত প্যালেটটি শো এবং হাইড করতে পারি। এমনকি অপশন বার এবং টুল বার হাইড এবং শো করার অপশন উইন্ডো মেনুতে পাব। হেল্প মেনু। আমাদের সর্বশেষ মেনুটি হল হেল্প মেনু। হেল্প মেনু ক্লিক করলে একটি ড্রপডাউন লিস্ট আসবে। ফটোশপ অনলাইন হেল্পে ক্লিক করলে সে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাডোবের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনি যে কোনো ধরনের ফটোশপের হেল্প পাবেন। ঠিক এভাবেই হেল্প মেনুয়ের ড্রপডাউন লিস্টের প্রতিটি সাবমেনু আপনাকে চাহিদা অনুযায়ী হেল্প করে আপনার ফটোশপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আমরা ফটোশপের ইন্টারফেস মেনু টুলসের সাথে যত নিজেদেরকে অভ্যস্ত করে তুলব, ততই ফটোশপে করা কাজের মানকে প্রফেশনালদের মতো করে তুলতে পারব। প্রতিদিন একটা কাজের প্রক্রিয়ার ভেতর থাকলে ফটোশপের মেনুগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে উঠব। আজ এ পর্যন্তই। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাবমেনু নিয়ে আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে শেষ করছি।